আসসালামু আলাইকুম। ইপিক্টোরা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন জয়েন হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা অলরেডি আগে থেকেই জয়েন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন। এটা হচ্ছে আমাদের ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে সবাই সব কিছু কীভাবে ট্রেড নেয়, কীভাবে কোথায় কোন মার্কেটে ট্রেড নিচ্ছে, কোন সব কিছু এখানে শেয়ার করা হয়। তো অবশ্যই এই গ্রুপে জয়েন হয়ে থাকবেন। এটা সবার জন্য ওপেন। এটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া থাকবে। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়েই কথা বলবো। ওটিসি মার্কেটে কীভাবে চলতেছে, কোথায় ট্রেড প্লেস করা যাবে, সব কিছু বিস্তারিত আমরা দেখার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা যেটা করব, একটু মার্কেটগুলো দেখে নেব। হ্যাঁ, মার্কেটগুলো দেখলাম। মনে করেন একটা মার্কেট আমরা আসলাম এই মার্কেট থেকে। দেখছেন কত লেট এন্ট্রি, উইন দিবে, তারপরেও কত লেট এন্ট্রি, মানে উইন দিবে ইনশাল্লাহ। এই ক্যান্ডেলের ক্ষমতা নেই উপরে যাওয়ার, কিন্তু আরো উপরে যাওয়া আমার ট্রেড নেওয়া উচিত ছিল। উইন দিবে, সমস্যা নেই। কেন ট্রেড নিচ্ছি সবকিছু আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই, টেনশন নিয়েন না। এটা উইন দিবে। আচ্ছা, আমরা আর একটা পেয়ারে যাই। নিলাম এখান থেকেও। আচ্ছা, একেও আমরা আপে নেই। হয়তো আমার এই ট্রেডটা মিস হতে পারে, কারণ এই ট্রেডটা আমার মানে মার্কেট করতে পারিনি আমি। এটা উইন দিবে বলছি না, এটা দিবে। এই ট্রেডটা আমার লস হতে পারে, ইউএসডি ইজিপি, কারণ মার্কেট বেশিরভাগ আমি মানে অতটা ফলো করতে পারিনি মনে হলো। তারপরে ভাগ্য ভালো থাকলে আপ দিতে পারে, কারণ একটা আপের ক্যান্ডেল হবে। এটা নিয়ে টেনশন নেই। এইটা নিয়ে টেনশন আছিল, কিন্তু এখনও আছে না। এখন মোটামুটি কাটতেছে, মোটামুটি ভয়টা কাটতেছে। আমি 3টে পেয়ারে ট্রেড নিচ্ছি, এইটা আমি দেখিয়ে দেবো আমি কেন ট্রেড নিচ্ছি, সমস্যা নেই। কিন্তু এর তো উপরে টান দেয়া মানে ফরজ। এই যদি আমাকে উপরে টান না দেয়, আমি পরের ট্রেডে আবার ওইটা উইন দিবে ইউএসডি। আমি পরের ট্রেডে এমটিজি করবো 607টা ট্রেড নেবো এমটিজিতে। ওইটা উইন দিচ্ছে, কিন্তু ইউএসডি আমি ভয় পাচ্ছি এইটা নিয়ে, যদি আমাকে উইন না দেয়। ও না, আলহামদুলিল্লাহ সে উইন দিছে আমাকে। এই 3 পেয়ার আমি ট্রেড নিলাম। আমি লাইভেই নিচ্ছি, এই জন্য আমি এখন সব কিছু বিস্তারিত আপনাদেরকে বলতে পারি যে কেন আমি কোথায় কী জন্য ট্রেড নিলাম। তো একটা জিনিস কি, পকেটের টাকা দিয়ে কেউ লজিক ছাড়া ট্রেড নেয় না, এটা মনে রাখবেন। সেটা আপনি কি, আমি কি, বাকি সবাই কি। তো প্রথম আমি এইটা দিয়ে শুরু করি। আমি কিন্তু মানে ভিডিও শুরু করছি এখন, মার্কেট কিন্তু দেখতেছি সেই সকাল থেকেই আমি মার্কেটের সামনে। আমি মার্কেটে বসি সাধারণত সকাল 11টায় বসি, আর উঠি রাত 12টায়। এর আগে মার্কেট থেকে উঠি না, ট্রেড নেই না, কিন্তু মার্কেট দেখি, মার্কেট কি ফলো করতেছে সেইটা দেখি। আমার গ্রুপ মেম্বার যারা আছে তাদেরকে সাজেস্ট করি যে এই মার্কেটে যাওয়া উচিত, এটা ভালো, বা এখানে ট্রেড নেওয়া ঠিক না। তো এই জন্য মার্কেটে আমার থাকতে হয়। মার্কেট খারাপ হলে তাদেরকে আমি আগেই বলে দিই যে আজকে সারাদিন মার্কেট খারাপ যাবে, অথবা কালকে মার্কেট খারাপ বলে সেটাও জানিয়ে দিই যে আগামীকাল মার্কেট খারাপ যাবে। তো সেখান থেকে আমাকে মার্কেটে থাকতে হয়। আর মোটামুটি সকল তথ্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। তো এবার আসি আমরা মূল কথায়, যে এইখানে আমরা ডাউন ট্রেন্ড নিয়েছিলাম এবং এই দুইটাই আমরা আপ ট্রেন্ড নিয়েছি, আমার মনে আছে 19টা 6-এর ক্যান্ডেল। আর একটা কথা, আমি যেদিনকার ভিডিও সেদিনকে আপলোড দিই এই জন্য আপনারা যেন মার্কেটটা মিলাতে পারেন, মার্কেটটা ধরতে পারেন, মার্কেটটা বুঝতে পারেন যে আসলে এই লোক যে এখানে ট্রেড নিল, এইখানে কি এই ক্যান্ডেলটা হয়েছিল কিনা, বা এই ক্যান্ডেলটা কি ট্রেড নেওয়া ঠিক আছে কিনা, সব কিছু মিলে এই হচ্ছে বিষয়। দেখেন, ওটিসি মার্কেটে আমি যদি মনে করি আমি 10টা পেয়ারে 10টা ট্রেড নেব, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় 8টা আমার উইন থাকবে। এটা আমি মনে করেন ডাইরেক্ট চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি, ওপেন চ্যালেঞ্জ দিতে পারি যে আমার 8টা ট্রেড আমার উইন থাকবে ইনশাল্লাহ। কেন থাকবে? কারণ আমি সকালে মার্কেটে বসি, সারাদিন মার্কেট দেখি, আর সবচেয়ে বড় কথা কি, মানে এই ক্যান্ডেলের সাথে আমার সঙ্গে একটা মনে করেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো মোটামুটি আমি বুঝি যে ক্যান্ডেল আসলে কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে,
কিছু স্ট্র্যাটেজি তো অবশ্যই আছে, নাহলে তো শুধু না মানে স্ট্র্যাটেজি, তারপরে নিজের কি বলে দৃষ্টিশক্তি সব কিছু খাটাইয়া তারপরে আমরা একটা ট্রেড প্লেস করেছি। যেমন এইখানে আসার পরে আমি এখানে খুব তাড়াহুড়ো করে ট্রেডটা নিছি। কেন ট্রেড নিছি জানেন? কেন নিছি? শুধু এই দুইটা ক্যান্ডেল ফলো করে, এই দুইটা ক্যান্ডেল, এই স্ট্র্যাটেজিটা কিন্তু আপনাদের সাথে আমি আগেও শেয়ার করছি। কারণ আমি কখনোই মার্কেটে এক স্ট্র্যাটেজি নিয়ে বসে থাকি না। আমার চোখের সামনে যে স্ট্র্যাটেজি পড়বে সেই স্ট্র্যাটেজি নিয়ে আমি কাজ করব। এইখানে যখন আমি দেখছি যে একদম সেম সাইজ দুইটা গ্রিন কালার ক্যান্ডেল, এদিক যা হয় এদিক আমার মনে নেই, কিন্তু আমি যখন দেখছি এইখানে দুইটা ক্যান্ডেল সেম কালার হয়েছে, সেম বডি নিচে, দুইটারই সেম নিচে উইক। দেখেন এটা কিন্তু আমার আগে এইটার ভিডিও দেয়া আছে। কেন দেয়া আছে? এই আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে যে যদি কখনো মার্কেট সেম সাইজের দুইটা বডি দেয়, তাহলে মার্কেট একটা ক্যান্ডেল এইখানে এই সেম সাইজের দুইটা বডি দেওয়ার কারণটা কি? সেম সাইজে দুইটা বডি দেওয়ার তো অবশ্যই একটা কারণ আছে, একটা লজিক আছে, নাহলে তো মার্কেট দেয় নাই। কি লজিক আছে? লজিক আছে এইটা যে মার্কেট মনে করেন এইখানে মার্কেট তো শুরু হয়েছে, 1 থেকে মার্কেট শুরু হয়েছে, মার্কেট 1 থেকে 10 পর্যন্ত গেল। এক্সাম্পল দিচ্ছি জাস্ট, কিন্তু আমি ভিডিও একটু বড় হতে পারে, আর ভিডিও সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝবেন না। শুধুমাত্র মার্কেটে আপনারা ডিপোজিট করবেন আর লস খাবেন, আর আমাকে ইনবক্স দিয়ে করবেন ভাই লস হয়েছে। কারণ লস এই জন্য হয় যে একটা ভিডিও দেখার মতো অথবা একটা স্ট্র্যাটেজি শেখার মতো সময় আপনার হাতে নাই, সেই জন্য আপনার দোষ, আপনার লস হয়, সেখানে আমার কিছু না। আর প্রফিট, আমার গ্রুপে কিন্তু প্রফিটের সংখ্যা কিন্তু কম নাই। কি মনে করছেন 31টা ট্রেডে 31টা উইন কিন্তু মানে মামার বাড়ির কথা না। 31টা ট্রেড নেওয়ার পরে 31টা ট্রেড উইন হওয়া কিন্তু মামার বাড়ির কথা না। এটা কিন্তু ট্রেডারের বুকে জোর থাকতে হয়, ট্রেডারের বুকে সেই জোর থাকতে হয়। এই দেখেন ট্রেড কোথায় নিছে, মার্কেট কোথায় গেছে। তো এই ট্রেডগুলো নেওয়ার জন্য যে ট্রেডার যে ট্রেড নিছে তার তো নগদ টাকা, কিন্তু তার বুকে জোর থাকতে হয় যে আসলে উইন হবে। তো এই জোরটা রাখতে হবে, স্ট্র্যাটেজির উপরে জোর রাখতে হবে। তো এই লোকগুলো আমাদের সাথে কাজ করতেছে। তো এখানে ক্রেডিট আমার 0%, ক্রেডিট ওনাদের, কারণ ওনাদের আমি যতটুকুই বলি না কেন সেটুকু ধরার মতো ক্ষমতা ওনাদের আছে, এবং ওনারা মার্কেটে পরিশ্রম করে। কোথায় কি সিদ্ধান্ত, আরেকটা জিনিস, আমাদের কিন্তু কোনো সিগন্যাল, কোনো সিস্টেম নেই। আমি সবসময় সিগন্যালের বিপক্ষে, যে যার মেধা খাটায় ট্রেড করতেছে, বাট আল্লাহর রহমতে ভালো করতেছে সেই জন্য যে তারা স্ট্র্যাটেজিগুলো বুঝতেছে, ধরতেছে। তো আপনাদেরকে এগুলো ফিরিয়ে দিচ্ছি, তার মানে এই না যে আপনারা হারাবেন না। তা আমার কি, আমার আপনারা ভিডিও দেখলেও কোনো লাভ নেই, না দেখলেও কোনো লস নেই। কারণ আমার চ্যানেলেও এমন না, আর মনিটাইজ করার তো চিন্তাই নেই, কারণ ওই $2 মনিটাইজ করার মতো সময় নেই। ওই ইউটিউব সারা মাস বসে ওই $100 দিবে, ওই $100 চিন্তা আমার নেই। আল্লাহর রহমত $100 ইনকাম করার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এখানে ট্রেড নেওয়ার লজিক হচ্ছে যখন দুইটা সেম কালার প্যাটার্ন দিবে, এবং আরও কনফার্মেশন যখন দুইটারই উইকও সেম থাকবে, তখন মার্কেট ডিউরেশন চেঞ্জ করবে। সেটা একটা ক্যান্ডেলেই চেঞ্জ করবে, এরপরে দুইটা হতেও পারে, নাও হতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। বাট 99% জায়গায় একটা ক্যান্ডেল সে দিবে আমাদেরকে মার্কেট ডাউনে নেওয়ার জন্য। ডাউনে নেওয়ার পরে একটা জিনিস দেখেন, এখানে 0 থেকে শুরু হয়েছে, মার্কেট টেনে গিয়ে থামছে, বুঝছেন। আবার একটা ক্যান্ডেল 0 থেকেই শুরু হয়, আবার টেনে গিয়ে থামছে। তো দুইটা যখন এক হয়েছে, পরে একটা রেট দিছে, রেটটা এইখানে 0 থেকে শুরু হয়েছে, সে মনে করেন সে কিন্তু 20-এ থামে নাই, সে থামছে কোথায় 22, 23, 24-এ থামছে। এরপর মার্কেট হচ্ছে একটা বড় ক্যান্ডেল দিচ্ছে, কারণ সে জানে যে এই দুইজন মিলেও এইটাকে আপে নিতে পারি নাই। তার মানে হচ্ছে আমাকে একটা বড় প্রেশার ক্রিয়েট করতে হবে। সে মনে করেন 0 থেকে 50 পর্যন্ত গেছে। এরপরে মার্কেট আবার একটা গ্যাপ দিছে, গ্যাপ দেওয়া মানে হচ্ছে ওখান থেকে আমরা দূরে থাকবো, ওখানে আমরা কাজ করবো না, কারণ গ্যাপের কোনো সংজ্ঞা নেই। মার্কেট যে কোনো স্ট্র্যাটেজি চেঞ্জ করবে গ্যাপ দিয়ে অথবা হচ্ছে ডোজি দিয়ে। তো এই সকল জায়গায় আমরা নিজেকে
ঠিক নিরাপদ দূরত্বে রাখবো। এছাড়া আমাদের স্ট্র্যাটেজি ইনশাল্লাহ 90% জায়গায় কাজ করতেই হবে, একটা না একটা। শুধু আপনার সেই বিশ্বাস থাকতে হবে, তা না হলে আপনি গোল। আচ্ছা, 19টা 6 গেল, 19টা 6। তো এইখান থেকে আমরা আপে ট্রেড নিয়েছিলাম। এই ক্যান্ডেলে আমরা আপে ট্রেড দিছিলাম। দেখেন মার্কেট কিন্তু একই মার্কেট চলতেছে, শুধুমাত্র চোখের দেখাটা হচ্ছে মেইন, যে আমি যা দেখতেছি আপনি তা দেখতেছেন কিনা। একদম সত্যি কথা বলেন, আপনারা কেউ বলতে পারবেন যে এই ক্যান্ডেলটা আমি কেন ট্রেড নিছি আপে? বিশ্বাস না হয় দেখেন, ইজিপি কই? এই যে ইজিপি, এইটাই রেকর্ডটা এখানে। ইজিপি 19টা 6 আমি এখান থেকে আপে দিছি। দেখাবো যে হবে না, ধুর। এই যে 19টা 6 আমি ইজিপি, আমার পিসি ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখান থেকে আপনি দিচ্ছে ওই সেম রিজন, দুইটা ক্যান্ডেল আমি সেম দেখছি, সেম একই সাইড থেকে উইক চার্সে, বডিও আংশিক তো বা 2 পয়েন্ট মতো ডিফারেন্স আছে। এটা যদি 20 হয়, এটা তাহলে 19 হবে। তো মার্কেট এখানে আপে একটা ক্যান্ডেল সে আমাকে দিতে হবে, এখানেও দিতে হবে। যদি মার্কেটে এসে আমি এইখানে পেতাম না, এখানেও আমি একটা আপে ট্রেড নিতাম, এখানেও দিতে হবে, কারণ সেম প্যাটার্ন সে তৈরি করছে। এবং এইখানে একটু রিস্ক ছিল যে এই উইকটায়, বাট এইখানে কোনো রিস্ক নাই। এখানে আপে আসছি, দেখছি মার্কেট হাতের কাছে পাইলাম, মার্কেটে ট্রেড নিলাম। তো এইখানে বিষয়টা হচ্ছে যে কোনো মেথডের উপরে আপনার সঠিক সেই বিশ্বাস থাকতে হবে যে না, এই মেথড মার্কেটে কাজ করবেই, এই মেথড ইনশাল্লাহ মার্কেটে কাজ করবে। আর যে কোনো একটা মেথড নিয়ে মার্কেটে প্রথম দিকে আগাবেন, কারণ সবগুলো মেথড আপনার চোখে ধরা পড়বে না। এটা হচ্ছে মেইন, কারণ আমি যা মার্কেটে দেখি আপনারা তা দেখেন না, কারণ থাকতে মার্কেটে একটা অভ্যস্ত হয়ে যায়, এতগুলো মেথড মুখস্থ রাখাও সম্ভব না। তো আমি বলতে পারি যে এইখানে একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট কেন দিছে, বাট আপনি সেটা বলতে পারবেন না, আপনি গ্রিনই দেখবেন, কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের মানেটা আপনি তাড়াতাড়ি বুঝতে পারবেন না। আপনাকে বুঝতে হলে মার্কেটে সেই পরিমাণ সময় দিতে হবে। তো আমি মনে করি যে আপনি প্রথম পর্যায়ে যে কোনো 1-2টা মেথড মাথায় রাখেন, সেটা নিয়ে আপনি কাজ করেন ইনশাল্লাহ। আচ্ছা, লাস্ট আমরা ট্রেড দিছিলাম ইউএসডি এনজিএন, এই পরাপর সিরিয়ালে ট্রেড নিছি ইচ্ছা করে। আচ্ছা, এটা আমরা ট্রেড দিছিলাম ওই সেম, এটা ট্রেড নিছিলাম আমরা কত ক্যান্ডেলে, একটু ওয়েট, উনিশটা 6-52, ওই তো 19টা 7 ক্যান্ডেল, 8 ক্যান্ডেল দিয়ে উইন দিচ্ছে। এইখানে আমি ট্রেড আর পরে নেই নাই, চাইলে এখানে আমি আরো একটা ট্রেড নিতে পারতাম। এখন বলেন এখানে আমি কোথায় ট্রেড, আমি ট্রেড নিয়েছিলাম এই ক্যান্ডেলে আপে, এই ক্যান্ডেলে আমি আপে ট্রেড নিয়েছি, সেটা আমি বলতেছি। কিন্তু এইখানে আমি আরেকটা ক্যান্ডেলে ট্রেড নিতে পারতাম, কোথায় নিতে পারতাম, আমি যদি ভিডিও না করতাম অথবা যদি সেটা ফোর্স করতাম, আমি আরো ট্রেড নিতে পারতাম। সেটা হচ্ছে আমি এই ক্যান্ডেলেও ট্রেড নিতে পারতাম, কারণ ডাউনে আমি কিন্তু ট্রেড দিয়েছিলাম এটা আপে, আমি নিয়েছিলাম এই ক্যান্ডেলে আমি আপে ট্রেড নিয়েছিলাম এই ক্যান্ডেলে। এইখান থেকে আপে নিছি যে মার্কেট আপে যাবে, পরে 1 মিনিট 8 সেকেন্ড, 19টা 6-52, 19টা 19টা যদিও আমার একটু আজকে মিস্টেক হয়েছে একটা জিনিসে, বলেন তো কিসে মিস্টেক হয়েছে? তারপরও মেথড ঠিক আসলে বিদায় কোনো সমস্যা হয় না, মানে রিস্কেবল কোনো জায়গায় আমি ট্রেড নেই নাই। মোটামুটি যে ট্রেডগুলো দিচ্ছিলাম কনফার্ম ছিলাম। এইখানে একটা ভুলটা হয়েছে, আমি ট্রেড নেই সবসময় টাইমারে, আজকে আমার ট্রেড টাইম সেট করা, এই জন্য
এই জন্য, কারণ এই ক্যান্ডেলটা আমার উইন দেওয়ার কথা। কারণ এই দেখেন, আমি আপনাদের দেখাই, 19টা 6 52 আর 19টা 8 সে শেষ করছে। তার মানে আমার কয়টা ক্যান্ডেল শেষ করতে হয়েছে? আমি ট্রেড নিছি 19টা 6-তে, আর 19টা 8 গিয়ে সে আমাকে উইন দিয়েছে। তার মানে আমি এখান থেকে আপে দিছিলাম, এই ক্যান্ডেলে আপে দিছি, এই ক্যান্ডেলে গিয়ে সে আমাকে বিজয়ী ঘোষণা করছে। তার মানে হচ্ছে যে রিক্সেবল কোনো জায়গা ছিল না, উইন দিছে। কিন্তু আমার এই টাইমারটা যদি আমার টাইমারে থাকতো তাহলে আমি এই ক্যান্ডেলে আমি উইন হয়ে যেতাম। ওকে, তো এটা নিয়ে আমার টেনশন ছিল না। আমার টেনশন ছিল এইখানটা নিয়ে, এইখানে একটা টেনশন ছিল। কেন টেনশন ছিল আমি সেইটা তো বলি না, সেটা বলে দিই। এইখানে আমার টেনশন ছিল যে মার্কেট চাইলে, মার্কেট এইখান থেকে যখন আমি ট্রেডটা নিয়েছি না, মার্কেট একটা গ্যাপ দিছে। এই গ্যাপ দেওয়াটা ভয়ঙ্কর, গ্যাপে মার্কেট চেঞ্জ করে। তো এই সময় আমাকে লস দিতে পারতো মার্কেট, কিন্তু দেয় নাই, ভাগ্য ভালো ইনশাল্লাহ। আচ্ছা, এইখানে আমরা কেন ট্রেড নিছি? এইখানে আমরা 1 2 3 একটা লজিক ব্যবহার করি, সেই লজিকের আন্ডারে আমরা ট্রেড নিছি। আর আজকের ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। এই 1 2 3 লজিকটা আমরা কালকে যদি আল্লাহ বাঁচায় কোনো একটা ভিডিওতে আমরা 1 2 3 ক্যান্ডেলের একটা লজিক নিয়ে আলোচনা করব। সেইখানে আমরা এই ক্যান্ডেলটা যদি মনে থাকে তাহলে আমরা দেখাবো যে এইখানে আমরা কেন ট্রেড নিছি। ঠিক আছে? এইখানে দেখছেন আজকের মার্কেট, এই মাঝখানে কোনো ক্যান্ডেলই নেই, এদিকে কোনো ক্যান্ডেল নেই, ক্যান্ডেল সব হাওয়া। এই ক্যান্ডেলগুলো গেল কোথায়? এই যে এখানে কোনো ক্যান্ডেল, দেখেন কত বড় একটা গ্যাপ দিছে। এই গ্যাপে যদি আমি মার্কেট আপেও নেই ডাউনেও নেই, কোনো লাভ নেই, কারণ মার্কেট কী করবে নিজেও জানে না। এই দেখেন কতখানি গ্যাপ, কতখানি গ্যাপ। তো এই গ্যাপে আমরা হারাই যাব। এই জন্য গ্যাপের কারণে আমার নিজেরও মাঝে মাঝে ট্রেড লস হয়, গ্যাপ ডোজি এগুলো মার্কেটই করে। আর এটা হচ্ছে 1 2 3 একটা ফর্মুলা আছে বাইনারির, সেই ফর্মুলার আন্ডারে এই ট্রেডটা নেওয়া। এই ট্রেডটা নেওয়ার পর তো এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, আগে তো আর হয় না। তো এই ট্রেডটা নিছি, নেওয়ার পরে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, তখন আমি এখানে আবার ডাউনে নিতে পারতাম, কিন্তু এটা তো ট্রেড নেই। বাট আমি কিন্তু এই ক্যান্ডেলে ট্রেড নিছি। তো এটা হচ্ছে 1 2 3 লজিকের আন্ডারে একটা প্যাটার্ন ক্যান্ডেল, মানে 3 রেডের পরে গ্রিন আসবে বোকার মতো, সেরকম ভাববেন না, সেরকম না। আজকে তাহলে আর ভিডিও বেশি বড় করবো না, আজকে এখানে শেষ করছি। তো মোটামুটি আমি 9টা ট্রেড নিছি, আল্লাহর রহমতে 100% প্রফিট নিয়ে 9টা ট্রেডে আল্লাহর রহমতে উইন হয়ে আমি ভিডিও শেষ করতেছি। দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ।